দুবাই মানে লাক্সারি, তাই না? আমরা সবাই ভাবি কি দুবাই মানে খুব লাক্সারি লাইফস্টাইল সবকিছু। তো হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নেক্সট ভিডিও। অনেকক্ষণ পরেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, আমার অফিসের মধ্যেই বসে বানাচ্ছি। তো আজকে সারাদিনে কি বলবো, আমি এমন একটা প্রবলেম ফেস করতেছি, তো এখনো তা সলভ হয়নি, শর্ট আউট করতে পারিনি। তো সকাল থেকে আসার পরে আমি অফিসে বসার পরে মর্নিংয়ে মানে 11টার সময় একটা মানে আপলোড করতে লাগে ফটো, ভিডিও, স্টোরি। না হলে তো ফেসবুক থেকে প্যানেলিটি কী কী থাকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি নতুন এসেছি, তাই ভালো করে দেখাও হয়নি। তো আমার আমার যে আজকে সারাটা দিন আমি এখনো পর্যন্ত লাঞ্চ করিনি, ব্রেকফাস্ট তো ছাড়ো, ব্রেকফাস্টে একটা ব্ল্যাক কফি নিয়েছিলাম। তো ওটার পরেই আমি যা বসছি, এখনো পর্যন্ত আমার একজন ম্যানেজার এখানে এসছে, উনিও এখনো পর্যন্ত আছে। তো আমার আমার আজকের এই লাইফ মানে সামনে বলার কারণটা হচ্ছে লাক্সারি লাইফস্টাইল। মানে খুব ভালো একটা কার দিয়েছে কোম্পানি, গাড়ি দিয়েছে, খুব ভিআইপি গাড়ি, বিএমডব্লিউ। আর খুব বড় একটা অফিস, দেখতেই পাচ্ছ আমার অফিসটা পিছনে, আর ওই যে সব কিছু। তো আমার পোস্টটাও এইচআরে আছে। তো সব কিছুই ভালো, কিন্তু একটা জিনিস কি জানো তো, বাইরে থেকে সবাই দেখে লাক্সারি লাইফস্টাইল বহুত অনেক ভালো আছে, অনেক কিছু। কিন্তু সত্যি কথা বলতে, প্রত্যেক দিন বসে তো থাকি, এসি রুমের মধ্যে কাজও করি, কিন্তু ভাবতে পারবে না, মানে এসি রুমের মধ্যে 24 এসি চলে, T22 এর মধ্যে যে আমার যে টেনশন হয়, এর মধ্যেও আমার ঘাম বেরিয়ে যায়। আমি কিছুক্ষণ আগে এই টিস্যু দেখেছেন না, এই টিস্যুটা দিয়ে মাথা মুছছিলাম এখানে বসে আছে। এতটা পরিমাণে আমার টেনশন হচ্ছে, এতটা পরিমাণে প্রেসার এখানে। যতটা দেখতেও ভালো লাগে দুবাইকে এখানে, কিন্তু যারা আমরা থাকি বা কাজ করি, তো আমরাই জানি একমাত্র যে এই প্রবলেমগুলো ফেস করতে কিরকম লাগে। আমার পিছনে কোম্পানি আমাকে একটা উপাধি দিয়েছে আর কি, এপিজে আব্দুল কালাম স্যারের। এখানে লিখেছে, অল বার্ডস ফিল্ড শেল্টার গার্নিং রেইন, বাট ইগল অ্যাভয়েড রেইন বাই ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস। মানে এখানে বলেছেন উনি যে বর্ষার সময় সবই পাখি শেল্টার নেই কোথাও না কোথাও, কিন্তু ইগল এমন একটা জিনিস, সে অ্যাভয়েড করে ক্লাউডকে, ছেড়ে উপরে চলে যায়। তো আমাকে ওই উপাধির সঙ্গে দিয়েছে, দিয়েছে আমাকে অনেক বড় একটা উপাধি, অনেক বড় রেসপন্সিবিলিটি, অ্যাকোমোডেশন ইনচার্জ, গ্রুপ হিউম্যান রিসার্চ অফিসার আমি। তো এত বড় রেসপন্সিবিলিটি দিয়েছে ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন যে আমার টার্গেট আর গোল থাকে, সত্যি কথা বলতে কি জানো তো, মানে কি বলবো, মন থেকে ভেঙে গেছিল, এতটাই প্রেসার কাজ। আর একটা কথা, সব থেকে বড় কথা, রুমের থেকে বাইরের দিকে তাকালে অপরিচিত মুখ, অপরিচিত মানুষ, সবকিছু আছে মানে। একটা উম, আমি কার একটা ডায়লগ শুনেছিলাম, কোনো একটা ব্যক্তি বলেছিল, আহ, উনি ওই কথাতে বলেছেন, আহ, জীবনে সবকিছু পেয়ে গেছি, জীবনে কিছু ছিল না কিন্তু সবকিছু পেয়ে গেছি, কিন্তু সবকিছু পাওয়ার পরেও শূন্যতা, একাকিত্ব বোধ করি। এরকম অবস্থা হয়েছে আমার। মানে এমন ভাবে আমি মানে করতেছি, তোমরা ভাবতে পারবে না। আমি বাঙালির ছেলে, কলকাতার ছেলে, মিনিমাম কতদিন হয়ে গেল, জানুয়ারি থেকে, জানুয়ারিতে থেকে আমার একজন আঙ্কেল এখানে আছে, উনি আসে মাঝে মধ্যে, একবার কি দুইবার। তো মানে আমি আজকে 7 মাস রানিং চলছে, ফেস টু ফেস বাংলাতে কথা বলেছি 2বার, মানে মানুষের, বাঙালি পরিচিত মানুষের। তার আগে আমার মানুষের সঙ্গে কথা বলা তো দূর, মানুষ সামনে টু সামনে একটা বাঙালি মানুষকেও দেখতে পায়। আর এতে ফ্যামিলি এগুলো, এদের সঙ্গে কথা বলা যায় মোবাইলের মধ্যে বাইরে থাকবে, কিন্তু ফেস টু ফেস সামনে থেকে বাংলাতে কথা বলা, মিনিমাম 7 মাস হয়ে গেছে মানুষের সঙ্গে কথা বলা। মানুষ দেখতেই পাওয়া যায় না। আর যেসব চেহারা দেখি অচেনা মানুষ, কাজ, প্রবলেম, শর্ট আউট, গোল, টার্গেট, এইগুলো সব নিয়ে আসে। তো এই ভিডিওটার বানানোর মানে হচ্ছে এটাই, মানে এতটাই নিজের মধ্যে, মানে আমি ফিল করতেছি যে আমি নিজের থেকে নিজে এখন কথা বলি। মানে কি বলবো, মানে আমি যে কথা, এমন সব ল্যাঙ্গুয়েজের ওখানে কথা বলি, আমরা এখানে 7টা ল্যাঙ্গুয়েজে কথা বলি, ইংলিশ,
হিন্দি, আর আদার্স ওয়াইজ ন্যাশনালিটি ক্যানাডিয়ান, আফ্রিকান, এসা এরকম এরকম লোকেদের সঙ্গে আমাদের পরিচিত, ইউকে, এসব লোকেদের সঙ্গে কথা বলতে লাগে। তো আমি নিজেকে নিজে নিয়ে ভাবি যে কোথা থেকে কোথায় চলে এলাম, যে নিজের মানুষগুলোকে একের পর এক হারিয়ে ফেলতেছি। এতটাই ব্যস্ত, এতটাই নিজের লাইফ নিয়ে বা কেরিয়ার নিয়ে ভাবতে ভাবতে, সবকিছু নিয়ে ভাবতে ভাবতে কোথায় হারিয়ে গেছি, কোথায় চলে গেছি নিজে বুঝতেও পারছি না। তো লাক্সারি লাইফস্টাইল দিয়েছে দুবাই, লাক্সারি লাইফস্টাইল দিয়েছে ঠিক আছে, সবকিছু দিয়েছে, ভালো স্যালারি দিয়েছে, ভালো ফ্ল্যাট দিয়েছে, ভালো গাড়ি দিয়েছে, লাক্সারি লাইফস্টাইল দিয়েছে, কিন্তু যে জিনিসটা নিয়ে নিয়েছে সেটা তো মানে আমি কি বলবো, 10 বছরে আমার যে জিনিসগুলো নিয়ে নিয়েছে তা মানে এক্সপ্লেন করতে পারবো না। আজকে অনেক কষ্ট হচ্ছিল, আজকে কাজের প্রেশারের জন্য ম্যানেজারের কথাবার্তা সবকিছু শুনে তো কাউকে বলার মতনও নেই। তো সেই জন্য আমি এই যে কন্টেন্ট বানাই বা ডিজিটাল ক্রিয়েটর করি, সব নিজের যে এই যে প্রবলেমগুলোকে বা নিজের যে লাইফস্টাইলটাকে নিজের সঙ্গে নিজে কথা বলি। জানি না কিছু কিছু ফ্রেন্ড আমাকে কমেন্ট করে, খুব ভালো লাগে ওদের কমেন্টে শুনতে, ওরা সাপোর্ট করে, মনে হয় একটা ফ্যামিলির মতন জুড়ে আছে। বাস আজকের অতটুকু, পরে আবার দেখা হবে তোমার সাথে।